কারণ পুরনোরা বা প্রাক্তন তো বলা যায় না, সিনিয়ররা আমাকে অতটা পছন্দ করে না আমার মনে হয়। আমার নতুনরাই আমার কাছে সব। কারণ আমিও এককালে নতুন ছিলাম। তখন আমাকেও যখন মানুষজন সুযোগ দিয়েছে, যখন আমি অভিনয় করেছিলাম, আই এম এভার গ্রেটফুল টু দেম। তো সেক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে নতুনরাই যেন সব কিছু চেঞ্জ করে দিতে পারে। তাদের যে খিদে, তাদের যে প্যাশন, তাদের যে স্বপ্ন, সেইগুলো আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রি যদি কেউ চেঞ্জ করতে পারে সেটা নতুন। যারা বড় ডিরেক্টরস, যারা সিনিয়র, যারা ইনক্রেডিবল ডিরেক্টরস, তারা হয়তো খুব ভালো ছবি দিতে পারবে, কিন্তু পাথ চেঞ্জ করতে পারবে না। আমার 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 বিশ্বাস, একান্তই আমার মতামত। তো সেক্ষেত্রে আমি সেইখান থেকেই আর কি অনেক নতুনদের সঙ্গেই কাজ করেছি এবং আমার বেশ ভালো লাগে তাদের সঙ্গে কাজ করতে। আমার রং থেকে থেকেই বদলায়, মানে যেরকম শাড়ির সাথে আজকে শিবরাত্রি, আজকে শিবরাত্রির মতো ওই রকম আর কি। রং বদলানোতে আমি খুব একটা বিশ্বাসী নই, আমি রং দেখানোতে বিশ্বাসী। সেক্ষেত্রে এই ছবিতেও এরকম অনেক মানুষের রং পাল্টাতে দেখা যাবে, এবং সেইটা কার রং পাল্টাবে বা কোন চরিত্র রং পাল্টাবে বা কোন চরিত্ররা রং পাল্টাবে সেইটা ছবি দেখলে বোঝা যাবে। এটাই বলবো, 7 তারিখ 7ই মার্চ আমাদের ছবি গিরগিটি আসছে। আপনারা যান, দেখুন। পরপর নতুন ছবি, নতুন গল্প, নতুন ভাবে একটা প্যাকেজ আপনাদের সবার সামনে উপহার দিতে চলেছে। এত টুইস্টের পর গিয়ে জানা যায় যে আসল গিরগিটি কে। গিরগিটি সিনেমার মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছে তাদের সঙ্গে আজ আড্ডা দেব। আজ পেয়ে গেছি সৌরভ দাসকে, চলুন আড্ডা দিই। সৌরভ দাস সত্যি রং বদলায়? রং বদলাই মানে কিরকম? মানে যদি পজিটিভ সেন্সে বলো তাহলে অবভিয়াসলি, নেগেটিভ সেন্সে আমি রং বদলানো তো বিশ্বাস করি না। আমার স্লাইমি ক্যারেক্টার্স নিজের ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে রং বদলানোতে আমি খুব একটা বিশ্বাসী নই, আমি রং দেখানোতে বিশ্বাসী। এবারে 2025-এ তো তোমার একের পর এক রং দেখবে মানুষ, তো তুমি কোনটাকে সবার আগে রাখছো? না, কাজগুলোকে সবার আগেই রাখছি। হ্যাঁ। কোন কাজটাকে তোমার সব থেকে বেশি? তো তোমার সন্তান আছে? অবশ্যই। কটা? কজন? সবাইকেই ভালোবাসি। হ্যাঁ, ওই ওরকমই আমারও তাই, সবাইকেই ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে দাঁড়িয়ে কি 10 বছর কাটিয়ে দেওয়া, তারপরে এই যে একের পর এক, হ্যাঁ একের পর অনুভূতিটা কেমন? বেশ ভালোই লাগছে, ভালো চলছে, মানুষজন ভালো বলছে, অনেকেই বলে ভালো অভিনেতা, যে কজন বলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, গ্রেটফুল যে এই দিনটা দেখতে পাচ্ছি আমি। এই গিরগিটির রংটা কি? গিরগিটির রংটা সেটা ছবি দেখলে বোঝা যাবে অবভিয়াসলি, এবং যেরকম আমি বলছিলাম আর কি, যে গিরগিটির রং যখন বদলায় তখন আমরা দেখতে পাই, তবে মানুষ যখন রং বদলায় সেটা আমরা দেখতে পাই না, সেটা আমরা অনুভব করতে পারি বা তাদের কাজে বুঝতে পারি, কিন্তু সেটা তাদের কাজটা হয়ে যাওয়ার পর বুঝতে পারি, when it's too late। তো সেক্ষেত্রে এই ছবিতেও এরকম অনেক মানুষের রং পাল্টাতে দেখা যাবে, এবং সেইটা কার রং পাল্টাবে বা কোন চরিত্র রং পাল্টাবে বা কোন চরিত্ররা রং পাল্টাবে সেইটা ছবি দেখলে বোঝা যাবে। ছবির সম্বন্ধে একটু যদি দর্শকদের বলা যায়। ছবি এই থ্রিলারের একটা বিষয় হচ্ছে বেশি কিছু বলা যায় না, তবে এটুকু বলতে পারি, আমার চরিত্র ধরে যদি বলি, আমার চরিত্রের নাম হচ্ছে রিতেশ, মানে খুব খেটে বড় হওয়া একটি ছেলে, এবং সে টাকা পয়সা হয়েছে, তার একটা অদ্ভুত পাস্ট আছে যেটা আমি এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বলতে পারবো না, রিলিজের আগে আর কি। তো সেইখান থেকে দাঁড়িয়ে ইউনো পাস্টে যা যা ঘটে তোমার লাইফে সেটা এফেক্ট পড়েই, সবসময় কোথাও না কোথাও সেটা থাকে। তো সেরকমই একটা জায়গা তার ভালোবাসার জায়গা, এবং সে সবসময় হি ইজ ইন সার্চ অফ ট্রু লাভ, এবং সেইখানেই অ্যাকচুয়ালি এন্ট্রি হয় বা তার সঙ্গে আলাপ হয় পায়েল যে চরিত্রটা করছে তার, এবং সেখান থেকে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আলটিমেটলি ওয়ান ফাইন মর্নিং বা ওয়ান ফাইন ইভিনিং আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হতে শুরু করে, যখন আর একটা আগন্তুক এবং সে এসে পড়ে, এবং সে হয়তো তার পায়েলের মনে হয় বা পায়েলের চরিত্রের মনে হয় যে সে তাকে ফলো করছে, সেটা যেটা জ্যামি প্লে করছে আর কি, এবং তারপর থেকে ওই বলে না অল হেল ব্রোক লুজ, ওরম টাইপের একটা বিষয় হয়, এবং তারপরে আলটিমেটলি এত টুইস্টের পর গিয়ে জানা যায় যে আসল গিরগিটি কে। নতুন পরিচালক, নতুনদের বেশ পছন্দ করে, কারণ পুরনোরা বা প্রাক্তন তো বলা যায় না, সিনিয়ররা আমাকে অতটা পছন্দ করে না আমার মনে হয়। আমার নতুনরাই আমার কাছে সব। কারণ আমিও এককালে নতুন ছিলাম, তখন আমাকেও যখন মানুষজন সুযোগ দিয়েছে, যখন আমি অভিনয় করেছিলাম, আই এম এভার গ্রেটফুল টু দেম। তো সেক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে নতুনরাই যেন সব কিছু চেঞ্জ করে দিতে পারে। তাদের যে খিদে, তাদের যে প্যাশন,
তাদের যে স্বপ্ন, সেইগুলো আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রি যদি কেউ চেঞ্জ করতে পারে সেটা নতুন যারা বড় ডিরেক্টর্স, যারা সিনিয়র, যারা ইনক্রেডিবল ডিরেক্টর্স, তারা হয়তো খুব ভালো ছবি দিতে পারবে, কিন্তু পাথ চেঞ্জ করতে পারবে না। আমার 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 বিশ্বাস, একান্তই আমার মতামত। তো সেক্ষেত্রে আমি সেইখান থেকেই আর কি অনেক নতুনদের সঙ্গেই কাজ করেছি এবং আমার বেশ ভালো লাগে তাদের সঙ্গে কাজ করতে। তাই এই অর্পণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। অর্পণ প্রচণ্ড মানে প্রচণ্ড হার্ডওয়ার্কিং একটা ছেলে। আমি এরকম অনেক নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, ভেবেছি যে খুব ভালো হবে, কিন্তু তারপরে দেখলাম না, সে প্রথমেই সৃজিত মুখার্জি হয়ে গেছে। সেটা তো একটু চাপের আর কি। সৃজিত মুখার্জি অনেক খেটেছে সৃজিত মুখার্জি হওয়ার জন্য, সবাই তো একদিনে হয় না। তো সেক্ষেত্রে অর্পণের মধ্যে ওই বিষয়টা নেই যে আমি টাইপস আর কি। তো কিন্তু ওর একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ও যেটা চায় সেটা করে ছাড়ে, মানে করে ছাড়ে। তো সেই বিষয়টা আমার মনে হয় যে থাকা উচিত একজন আমাদের ইন্ডাস্ট্রির একজন ফিল্ম মেকারের, যে দ্য শট দ্যাট আই ওয়ান্ট, বা যে জিনিসটা আমি করতে চাইছি, বা এইটা আমি আউটডোর বা আমি কোথাও বাইরে গিয়েই শ্যুট করতে চাইছি, সেটাই আমি করব। সেটা কীভাবে লজিস্টিক্যাল জিনিসপত্র কীভাবে হবে সেটা দেখে নেব। তো সেই জায়গাটা আমি দেখেছি ওর আছে। তো আই ফিল যে ওর যখন এতটাই খিদে আছে, এই ছবিটা যদি ভালো করে, মানুষজন ভালোবাসে, তাহলে ও সাহস পাবে আরও ছবি বানানোর। এবং আমার ওর সঙ্গে কাজ করে যা বুঝেছি, উইল মেক মোর ফিল্মস। আর শেষ কি বলবে দর্শকদের আজকের দিনটা? তো এটা তো দর্শকও জানে কি বলবো, এতক্ষণ হয়তো ঘুরিয়ে দিয়েছে যে ছবিটা দেখুন, 7ই মার্চ রিলিজ করবে সিনেমা হলে। এবং ভালো ছবি হলে মানুষজনকে জানাবেন যে ছবিটা দেখুন, এটা জানাবেন। এটা মাউথ পাবলিসিটিও দরকার, কারণ যারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা ডেবিউট্যান্ট ডিরেক্টর, তাদের ওই বল থাকে না যে পুরো সবাইকে ঢাক ঢোল পিটিয়ে জানানো যে আমার ছবি আসছে। তো সেক্ষেত্রে আপনারাই তাদের সম্বল। যদি ভালো লাগে, অবভিয়াসলি যদি ভালো লাগে, যদি ভালো না লাগে বলতে হবে না, যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি আপনাদের কাছের মানুষ, বন্ধু বান্ধব সবাইকে জানাবেন এবং হলে গিয়ে ছবিটা দেখতে বলবেন। কারণ ওই 100 টাকার টিকিট বা 40 টাকার টিকিট বা 150 টাকার টিকিটে ওর অনেকটা লাভ হবে। অর্পণের কথা বলছি। পায়েলকে কীরকম তুলে ধরছি বলতে, একটা মিষ্টি মেয়ে স্ট্রাগল করছে, তারপরে হঠাৎ করে মুড সুইং হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, তারপরে আর বলো না, তারপরে আর কিছু বলবো না। এইটাই মুশকিল যে আমরা বেশি কিছু বলতে বেশি কিছু বললে তখন প্রডিউসার পাশেই বসে আছে, থ্রিলার তো বেরো, তোকে পরের ছবিতে সাইন করাবো না। না থ্রিলার, কিন্তু চরিত্রটা খুব সুন্দর, মজার, যেটা সবাই বলে সেটা আমিও বলবো যে, কিন্তু আমাদের চরিত্রটা এত ডিসকাস করা যাবে না, কারণ ইন অ্যান্ড আউট থ্রিলার, তো আসতে হবে, দেখতে হবে। আমার রং থেকে থেকেই বদলায়, মানে যেরকম শাড়ির সাথে, আজকে শিবরাত্রির মতো ওই রকম আর কি। ভোলে বাবার কাছে কিছু চাই না, এমনি দিয়ে দেয়, ছোটবেলা থেকেই দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে। বলবো সবাইকে ভালো রেখো আর পাশে থেকো, ব্যাস, আর কিছু চাই না। সবার ভালো। বহুবার মানে যে কটা চরিত্র আছে সবাই তো রং বদলাচ্ছে, কেউ আগে বদলাচ্ছে, কেউ পরে বদলাচ্ছে, তো সবাই বদলাচ্ছে। তো তার মধ্যে একজন মেন গিরগিটি আছে, সেটাই হচ্ছে ছবি। সেই মেন গিরগিটিটা কি বলা যাবে দর্শকদেরকে? না, আসলে এই গল্পের আদলটাই এমনভাবে তৈরি না, এখানে না মানে একটু কিছু বলে দেওয়া মানে কিন্তু অনেকটা রিভিল হয়ে যাওয়া। তো ওই জন্যই আমরা এটুকুই বলতে পারছি যে এখানে প্রত্যেকটা চরিত্রই খুব মিস্টিরিয়াস ক্যারেক্টার। তারা কেন এই মানে ছবিতে এসছে, তাদের কি সিগনিফিকেন্স সবটাই মানে ছবি না দেখলে কিন্তু বোঝা যাবে না। আর এটাই বলবো, 7ই মার্চ আমাদের ছবি গিরগিটি আসছে। আপনারা যান, দেখুন। অর্পণের নতুন ছবি, নতুন গল্প, নতুন ভাবে একটা প্যাকেজ আপনাদের সবার সামনে উপহার দিতে চলেছে। তো দেখুন, ভাল লাগলে আরও 5 জনকে বলুন, যাতে অ্যাটলিস্ট ও আরেকটা ছবি করার একটা সেই উৎসাহটা পায়। আর এই মানে এক্সাইটমেন্টে যেন থাকে ছবি বানানোর, এটাই দরকার। এটা নিয়েই আমাদেরকে সবাইকে পার্সু করতে হবে আগামী দিনে। দ্যাটস ইট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।